কি মনে হচ্ছে আমি মেঘের মধ্যে বসে আছি? একদমই তাই। আমি ঠিক আমার গা ছুঁয়ে মেঘরা বেরিয়ে যাচ্ছে। আজকে যে সুন্দর সকাল এখানকার, সেটা তো আপনারা দেখতে পাবেনই বা পাচ্ছেন। এত সুন্দর দৃশ্য সামনে। কিন্তু কালকে যখন এসেছি তখন অঝোরে বৃষ্টি। আমার মতো অনেকেই এই বর্ষার বৃষ্টির প্রতি বা পাহাড়ে বর্ষা বা পাহাড় বৃষ্টির প্রতি একটা আলাদা সফট কর্নার আছে। শুধুমাত্র বর্ষার জন্য নয়, এই যে কোনো সময়, বছরের সারা বছর যে কোনো সময়তে আপনারা আসতে পারেন। আমি আজ কালিম্পংয়ের একটা নতুন অফবিট গ্রাম মায়রং গাঁওতে। এখন তো অনেক পপুলার জায়গা হয়ে গেছে, কিন্তু এই স্থানটি কিন্তু একদম নতুন। তাহলে এখানে এই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ এবং বর্ষার সময় এই স্থানটি দুটো মিলেমিশে এত রোমাঞ্চ হয়েছে, মানে এই ভিডিওতে আমি আপনাদের সেই দুটোই দেখাতে পারবো, বর্ষার পাহাড় আর এই ঝাঁ চকচকে সুন্দর গ্রাম। ভিডিওটা শুরু করবার আগে চলুন একবার আমরা সেই প্রথম থেকে দেখি কাল যখন থেকে গল্পটা শুরু হয়েছিল। আমাদের গল্পটা শুরু হচ্ছে একটু উল্টোভাবে, মানে শেষ থেকে শুরু বলতে পারেন। এই মুহূর্তে আমরা গ্যাংটকের দিক থেকে আসছি। এদিকে যাই, তার খাবার খুঁজে যাই। আমরা আপাতত মিয়ানমার থেকে ব্রেকফাস্ট করব। গ্যাংটক সিরিজের গল্প তো পরে আনবো, মানে আগামী কোনো পর্বে। কিন্তু আপাতত যে বৃষ্টি স্নাত পাহাড়ি রাস্তার সৌন্দর্য আপনাদের সামনে আসতে চলেছে এখন, সেখানে আমার এই বকবকানিটা ডিস্টারবেন্স ছাড়া আর কিছুই মনে হবে না। आए ना पियाना संदेशा लाए सावन, तरसाए ना एक आंख मुझको भाए सावन। आए ना पियाना संदेशा लाए सावन, तरसाए ना एक आंख मुझको भाए सावन। আমরা যেহেতু সিকিম থেকে আসছি, অর্থাৎ গ্যাংটক থেকে আসছি, সেই কারণে আমরা রামধুরা হয়ে যাচ্ছি মায়রং গাঁওতে। যে কারণে আমরা রামধুরাটাও কিন্তু ক্রস করলাম, এবং রামধুরা ক্রস করার সময় আমরা এই মুহূর্তে এখানকার যে ভিউ পয়েন্ট, সেখানে একটা ব্রেক নিয়েছি। আর এইখানে রামধুরা আমরা আসছি যখন সমস্ত হোমস্টেগুলো একদম ঠিক রাস্তার পাশে রয়েছে, সে কারণে মানে ঠিক গ্রাম গ্রাম সেই ফিলটা আসলো না, রাস্তার পাশে বলেছে। কিন্তু এই ভিউ পয়েন্ট থেকে যে ভিউটা, সেটা কিন্তু অতুলনীয়। যদিও বা একদিকে ভালো হলো, আমরা রামধুরা একবার দেখার ইচ্ছা ছিল, সেই ভ্রমণটা কিন্তু হয়ে গেল। অনেকে রামধুরা এসছেন, খারাপ বলছি না, বাট কোথাও টাচ করে না, সেই টাচটা আমার হলো না এইবারে। কি হলো সেই আলগারা বাজার। আলগারা কিন্তু বলতে পারেন যে কালিম্পং এর অনেকগুলো অফবিট ডেস্টিনেশনে কিন্তু একটা হাব। মানে এইখান থেকে ট্যাক্সি ধরে কিন্তু শেয়ার ক্যাব করে বা খানিকটা রিজার্ভ করে কিন্তু আপনারা অনেকগুলো স্থানে যেতে পারেন যারা শেয়ারিং আসতে চান। যার জন্য আমার কাছে কিন্তু এই জায়গাটা সেই একটা হাব মতনই মনে হয়। আর আমার চারপাশে যা দেখছেন, এগুলো কিন্তু কুয়াশা ভেবে একদম ভুল করবেন না, এগুলি মেঘ। আর সেই মেঘের মাঝখান দিয়ে আমরা আস্তে আস্তে গ্রামের গলি পেরিয়ে পৌঁছে গেলাম আমাদের আজকের বাসস্থানে। আমরা এসেছি এই হোমস্টেতে। আর অনেকের প্রশ্ন থাকে যে হোমস্টে পর্যন্ত গাড়ি আসে? একদম, এইটা হলো রাস্তা, পিচের রাস্তা। এখানে নেমেই কিন্তু এই পর্যন্ত আপনারা সহজে চলে আসতে পারেন। এখানে মোট 4টি রুম আছে, দুটো এখানে আর দুটো এখানে। এখান থেকেও কিন্তু খুব সুন্দর মানে ভিউ দেখবার মতন জায়গা রয়েছে। আর ঢুকেই এই হচ্ছে উপরে যাবার রাস্তা, এইটুকু আপনাকে উপরে উঠতে হবে। আর রান্নাঘর এবং খাওয়ার জায়গাটা এইটি খুব সুন্দর। আর এইখান দিয়ে যদি একটু উঠি
তাহলে এখানে কিন্তু ক্যাম্প ফায়ারিং এর জন্য জায়গা রয়েছে। উপরে খুব সুন্দর ব্যালকনি আছে। আর এই মুহূর্তে আমি কিছু বলার নেই, দেখুন চারদিকে পুরো মেঘ ভেসে আছে। এই হলো ওঠার রাস্তা, এইখান দিয়ে যদি একটু ওঠা যায় এই হলো যাওয়ার রাস্তা। আর এই হোমস্টে আপনার দেখাবো, নিচের হোমস্টেও আপনার দেখাবো। এইখানে যদি আমরা প্রবেশ করি, এই দেখুন কত সুন্দর, পুরো মেঘের মধ্যে যেন হাঁটছি আমরা। এইভাবে ব্যালকনি এসে এই হলো রুম, সামনের ভিউটাকে দেখে নিন একবার। আর এইখানে এই 3 নম্বর রুম এখানে একটা আছে, এখানে 4 নম্বর রুম একটা আছে। 3 নম্বর রুমটা আজকে খালি আছে, এটা ঢুকেছি আমরা। ঘরে একটা দুটো বেড আছে, ডাবল বেডেড, দুজন থাকবার মতন। যদি একটু স্বাস্থ্য ভালো হয় সেক্ষেত্রে কিন্তু হয়তো মানে দুটো মানুষ একসঙ্গে থাকার একটু মুশকিল হতে পারে। এখানে একটা ছোট টেবিল রয়েছে, এইখানে একটা জানালা আছে, এইখানে জানালা আছে। এইখান দিয়ে পুরো সামনে কি কি দেখা যায় সেটা আমি বলবো। এইখান থেকে কিন্তু অনেকটা ভিউ পাওয়া যেতে পারে। এখানে কম্বল দিয়েছে, ওখানে একটা ম্যাট মতন, চাদর মতন দেওয়া রয়েছে, এখানেও কম্বল আছে। এখানে সুইচ রয়েছে, এখানটায়ও চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে ছোট্ট একটা টেবিল রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, এখানে জামা কাপড় রাখবার জায়গা রয়েছে। আর যেটা হচ্ছে মোমবাতি রয়েছে ঘরে, তার মানে এখানটার কারেন্টের সমস্যা হয়তো বা আছে। এখানে একটা ঘড়ি আছে, এটা ভালো দিক। আর ওয়াশরুমটা এইভাবে খোলে, ওয়াশরুমটা খুললে এখানে আছে, এখানে ছোট্ট একটা কোমোড রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, বালতি, মগ। এখানেও থাকা খাওয়ার জন্য আপনাকে 1200 টাকা মাথাপিছু দিতে হবে। আর অফ টাইম মানে বৃষ্টির সময় কিন্তু এটা 1000 টাকা করে মাথাপিছু চলে আসে। তারপর ডাক পড়লো আমাদের দুপুরের খাবারের টেবিলে। ডাল, একটা বাঁধাকপি, হ্যাঁ ও আচ্ছা, এটা আন্ডা কারি, অনেকটা স্পাইসি হয়েছে বাবা। আচ্ছা, পাঁপড়, স্যালাড, মানে আচার, লবণ সব কিছু রয়েছে। ওটা কি আছে? আর যারা রান্না করেছে এই দিদিটা, থ্যাংক ইউ। এই দিদির এখানে একটা ছোট্ট বাচ্চা আছে, খুব দুষ্টু, কিন্তু খুব দুষ্টু। খিদের সময় সবই ভালো। হ্যাঁ এমনি ভালো, খারাপ নয়, ঠিকঠাক। ঘুরতে এসে খাওয়া দাওয়াটা নিয়ে আমার খুব বেশি মাথা ব্যথা থাকে না, সামনেই আছে বলতে পারবে। বাড়িতে খুব জ্বালাই, খাওয়া দাওয়া ওই পেটটা ভরার মতন হলেই হলো। কিন্তু অনেকেরই সমস্যা থাকে, সেই ক্ষেত্রে বলতে পারি যে খুব যে আহামরি সুস্বাদু রান্না সেটা নয়, বাড়ির মতন ঘরোয়া, যেটা প্রতিবার বলে থাকি, ঠিকঠাক। তবে এখানেও কিন্তু বসে সামনে যা দৃশ্য আছে সেটা দেখতে দেখতে কিন্তু আপনার পেট এমনিই ভরে যাবে, মনও ভরে যাবে, এটা কিন্তু বলা যেতে পারে। আর বর্ষাকাল, এখন বর্ষাকাল, বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা এখন ভেতরে খাওয়া দাওয়া করছি। বৃষ্টির জন্য আমি ডাইনিং রুমেই আটকে গেলাম, তাই একটু ওই পুচকেটার সঙ্গে গল্প জমালাম। आज तो मैं तुम्हारे घर में रहूंगा, तुम रहने दोगे? हाँ, खाना बना देखो, खाना बना दोगे? सच बोल रहे हो ना? अच्छा, तुमको पता है मैं तुम्हारा वीडियो ले रहा हूँ अभी? पता है क्यों ले रहा हूँ मैं? बना लिया तो क्या करे? कोई आंसू नहीं बरसे, काहे कोई आंसू नहीं बरसे, जिया मोरा लागे ना मन मोरा तरसे, जिया मोरा लागे ना मन मोरा तरसे, फिर काहे कोई आंसू नहीं बरसे, काहे कोई आंसू नहीं बरसे।
বৃষ্টি কিন্তু এখনো থামেনি। আর আমরা আসার আগে গ্যাংটক থেকে ফেরার পথেই এখান থেকে কিছু আমাদের কলকাতার আউটলেটের একটা পেস্ট্রি নিয়ে এসেছিলাম, সেগুলো আপাতত বসে বসে খাচ্ছি। হোমস্টে যাকে বলে না, মানে একটা পাহাড়ি বাড়িতে তাদের মতো থাকা খাওয়া, তেমন একটা ব্যাপার স্যাপার সেটা কিন্তু আজ নেই। ম্যাক্সিমাম হোমস্টে কিন্তু এখন হোটেলের সমস্ত কিছু সুবিধা দেয় এবং আমাদের সেটা চাহিদা থাকে বলে দেয়। এইখানে এসে কিন্তু আপনারা খুব বেশি কিছু পাবেন না। যে কোনো একটা প্রপার্টিরই কিন্তু ভালো খারাপ সব দিক আছে। সুতরাং এই জায়গাটা কিন্তু একটা নতুন জায়গা এবং তুলনামূলক কেনারা কিন্তু একদম নতুন, যার জন্য বেশ কিছু বিষয় কিন্তু আপনাদের মনে হতে পারে এটা ল্যাক আছে, কারণ আমরা ওই হোমস্টে কনসেপ্ট মানে মডার্ন হোমস্টে কনসেপ্টে বা দেখে এসেছি বা অভ্যস্ত হয়ে গেছি। যেমন ধরুন এর ভালো দিকগুলো আগে বলে দিই। নিঃসন্দেহে একটা নতুন জায়গা, বেশ আপ্যায়ন, কথাবার্তা খুব ভালো, খুব ভালো। আমি যেখানে আছি যেটুকু অ্যামিনিটিস মানে যেটুকু এখানে পরিষেবা আছে সব কিছু কিন্তু ফ্রেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, বিচার চাল সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু আমরা এসে কিন্তু কারেন্ট সেভাবে পাইনি, কখনো আসছে কখনো যাচ্ছে। এটা কিন্তু মাথায় রাখবেন, সঙ্গে পাওয়ার ব্যাংকটা ক্যারি করা অবশ্যই। বর্ষাকালে একটা সমস্যা হচ্ছে কি, যেমন ঘরে পুরো বসে আছি, বর্ষাকালে কিন্তু এই প্রবলেমটা ফেস করবেন। অন্য সময়গুলো কিন্তু তুলনামূলক একটু বেটারও পেতে পারেন। আমি যখন কথা বলছি পেছনে মুরগি ডাকছে। সন্ধ্যাবেলার ভেজ পকোড়া চা চলে এসেছে। একটা কথা, বর্তমানে কিন্তু বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে আর একদম কিন্তু কারেন্ট নেই। এই যে লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফোনের এমার্জেন্সির। অনেক ছোটবেলাতে লম্প বা হেরিকেনের আলোতে লোডশেডিংয়ের সময় কেটেছে। আজ বহু বছর পর সেই স্মৃতি উস্কে দিচ্ছিল এই মোমবাতির আলো। সঙ্গে কিছু সময়ের জন্য নো ইন্টারনেট জোন তৈরি করে নিজেরা নিজেদের মতন করে সময় কাটানোটা অনেক দিন মনে থাকবে। তারপর সবাইকে চমকে দিয়ে আবারও কারেন্ট এলো, আবার গেলও, এবং আমরা এক প্রকার লাফিয়ে আনন্দে বাইরে এলাম এবং একদম বাচ্চাদের মতন করেই সেই আনন্দটাও উপভোগ করলাম। এতক্ষণ মানে পুরো মোমবাতি আলোতে কতদিন পর বলো, বহু বছর পর, কত বছর পর মোমবাতি জ্বালিয়ে ঘরে বসে আমি ও মা সবাই মিলে আর কি, মানে শাশুড়ি মা সবাই মিলে আর কি গল্প করলাম কত কিছু। কারেন্ট যায় আমার বাড়ি যেটা বাদ করে এখানে কারেন্ট যায় বলো, কিন্তু সেখানটায় আমাদের বিভিন্ন পদ্ধতি আছে, এমার্জেন্সি লাইট বা এটা ওটা অনেক কিছু ব্যবস্থা হয়েছে, কিন্তু মোমবাতি জ্বালিয়ে এত বছর পর আর বাইরে বৃষ্টি হচ্ছে, পাহাড়ে নির্জন জায়গায় ছুটি কাটছে, অসাধারণ অনুভূতি। এটা অনেকের কাছেই নেগেটিভ পয়েন্ট যে কারেন্ট নেই, একটা ঘরে এমার্জেন্সি লাইট নেই। বিশ্বাস করুন, হ্যাঁ প্রবলেমেটিক অনেকের জন্য, আমি সেটা অবশ্যই, কিন্তু আমাদের জন্য আজকের এটা দরকার ছিল। দারুণ দারুণ। চার পকোড়া ছিল, হ্যাঁ সঙ্গে চার পকোড়া ছিল। মানে বাইরে এখনো না বৃষ্টি মানে ওভারলোডেড, বৃষ্টি ওভারলোড একদম পুরো। আর আমরাও কারেন্ট এসে আনন্দে ওভারলোডেড। এখন পর্যন্ত বাইরে থেকে কেমন লাগে দেখতে পাইনি এখন পর্যন্ত আমরা, মানে এইটুকু টাইম অন্ধকারে থেকে আমরা মানে আলোর মর্মটা আলোতে, বুঝেছি। হ্যাঁ, দৌড়ে আর একটা কথা, এই যে রান্নাঘরটায় না, এখানে যে দিদিটা কন্টিনিউ কাজ করে যাচ্ছে বলো, মানে কন্টিনিউ Non-stop বৃষ্টির কাজ মধ্যে করছি। নন স্টপ কাজ করে যাচ্ছে। মানে আমরা সেটা বলা করছি, মানে এত কষ্ট করে করছে, যা দিচ্ছে সেটা আমাদের কাছে এনাফ। মানে বলতে খারাপ লাগছে, বৃষ্টির মধ্যে ভিজে নিয়ে কাজ করছে। এখন কিন্তু আবারও কারেন্ট গেছে আর আমরা তার মাঝেই আপাতত ডিনারে চলে এসেছি। খাওয়া দাওয়ার পর বৃষ্টি কমে গেল আর এই সময় আমাদের এই হোমস্টেটা তার যে আসল রূপ সেটা কিন্তু ধারণ করলো। এত সুন্দর একটা হোমস্টেতে রয়েছে আমরা, কিন্তু সারাটা দিন বৃষ্টি একদম সেই স্বাদটাই একদম যেন কেমন নষ্ট করে দিয়েছিল। আশেপাশে কিন্তু একদম পুরো ঝিঝি পোকার ডাক, নানা পশু পাখির ডাক, আর তার সঙ্গে কিন্তু এই হোমস্টেটি, আর নিচে একটা টমি ও ঘুরঘুর ঘুরঘুর করছে। অবশেষে নতুন দিনের নতুন সূর্যের সঙ্গে আকাশের সমস্ত কালো মেঘাচ্ছন্ন বর্ষার বৃষ্টিকে বিতাড়িত করে একটা ঝকঝকে নতুন আকাশ আমাদের সামনে দেখা দিল। বর্ষার মোহময়ী রূপ দেখবার পর এত অপরূপ একটা দৃশ্য আমাদের সামনে আসবে
তা আমাদের কল্পনা অতীত ছিল। এই হোমস্টেটাতে আমরা আছি, আর এখান থেকে বেরিয়েই কিন্তু রয়েছে তার উপরে আরও একটা হোমস্টে। এটা হচ্ছে এনআরই দিদিদের হোমস্টে। এটাও একবার দেখে নেবো আমরা। এই রুমে দুটো বেড রয়েছে এবং যথেষ্ট বড় তার মধ্যে এই বেডটা, এটা একটু ছোট। এখানে দুজন খুব ভালোভাবে, এবং এখানেও দুজন কিন্তু একটু স্বাস্থ্য ভালো হলে একজন মানুষ খুব ভালোভাবে থাকতে পারে। এখানে টেবিল রয়েছে, এখানে ছোট্ট একটা টেবিল মতন রয়েছে বলতে পারেন। এখানে একটা জানলা আছে, আর এই জানলাটা দিয়ে কিন্তু বাইরের পুরো এরকম ভিউ কিন্তু দেখা যেতে পারে। আর ওয়াশরুমে এখানটাতে একটা বেসিন আছে, এখানে একটা আয়না রয়েছে, আর এখানে কমোড, টিস্যু পেপার রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, মগ রয়েছে, একটা চটিও কিন্তু রয়েছে। আর এখানে একটা রয়েছে ল্যাম্প, এখানে একটা রয়েছে লাইট ল্যাম্প, এবং এখানে ঘরে মানে জামা কাপড় রাখবার জন্য কিন্তু হ্যাঙ্গার রয়েছে। আর ঘর থেকে বেরিয়েই দৃশ্যটি ঠিক এইরকম। আর এই নেট হোমস্টেতে থাকতে গেলে আপনার কত করে খরচ? এটা বর্ষার সময় মাত্র 1000 টাকা পার হেড পার ডে, থাকা খাওয়া মিলে। আর যখন বর্ষা নেই, অর্থাৎ নর্মাল সিজন, ওই 3 মাস বাদ দিয়ে, টাইমটা বাদ দিয়ে, তখন মাত্র 1200 টাকাতে এত সুন্দর জায়গাতে থাকা খাওয়া সম্পূর্ণ সব কিছু পাবেন। হোমস্টের ওনারের অনুরোধে তাদের রান্নাঘরে বসে চা খেতে খেতে বেশ দারুণ একটা আড্ডা হলো। আর এইটি হলো ওনাদের ডাইনিং স্পেস। কালকে এসে গ্রামটা একদম দেখাই হয়নি, আজকে একটু গ্রামটা হাঁটতে বেরিয়েছি। কিরে, কি নাম তোর? বাস 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 বাস। আমি যেদিকে চলেছি এদিকটা গ্রামের শেষ। ওপরের দিকে মানে ঠিক উল্টো দিকে রয়েছে জনবসতি ও অন্যান্য হোমস্টে, তবে এই দিকে রয়েছে নির্জনতা। প্রশ্ন আসতে পারে যে এখানে আপনারা কিভাবে আসবেন। এখানে শেয়ারে এবং রিজার্ভে দুইভাবেই কিন্তু আসতে পারে। যদি রিজার্ভে আসতে চান তাহলে কিন্তু নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশন থেকে খুব সহজেই ওই ধরে রাখুন 3 থেকে 3500 টাকা বা 2.5 থেকে 3000 টাকার মধ্যে ছোট গাড়িতে খুব সহজেই কিন্তু এখানে পৌঁছে যেতে পারেন। সময় লাগতে পারে নর্মাল যদি জ্যাম না পারে 3 ঘন্টা মতন, আর জ্যাম থাকলে একটু বেশি। শেয়ারে আসতে গেলে আপনাকে প্রথমে নিউ জলপাইগুড়ি থেকে আসতে হবে কালিম্পং, বা শিলিগুড়ি থেকে বাসে কালিম্পং শেয়ারে। সেখান থেকে আপনাদের আসতে হবে 70 টাকা মাথা পিছু দিয়ে আলগাড়া। কালিম্পং আসতে ধরে গেলে আপনার ওই 2.5 ঘন্টার কাছে সময় লাগবে, 2.5 থেকে 3 ঘন্টা। আর আলগাড়া আসতে আপনার ওই 40 মিনিটসের মতন টাইম লাগবে, ভাড়া লাগবে 70 টাকা। আর সেখান থেকে আপনাকে এই পর্যন্ত একটা রিজার্ভ করতে হবে, ওই ধরে রাখুন 300, 400, 500, ওই 400-500 টাকা ম্যাক্সিমাম ধরে রাখুন। রিজার্ভ করে আপনি সহজেই কিন্তু এখানে চলে আসতে পারেন। অতপর প্রাতরাশ সেরে বাউন্ডুলের ডায়েরির আরও এক পাতা স্মৃতি জমিয়ে রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। उसको बोल दो कि सब्सक्राइब बाउंडुलेट डायरी, बोलो सब्सक्राइब करने के लिए, बोलो सब्सक्राइब करने के लिए डोंट करो।